আজ তোমাদের আমি বলবো আমার প্রায় 2 মাস ধরে কী এমন রোগ হয়েছে বা হাসপাতালে বা কেন ভর্তি হয়েছি সেটাই বলবো। আমার আসলে প্রবলেমটা হয়েছে পেটের গণ্ডগোল, মানে যা খাই উল্টি হয়ে যায়। তো এইভাবে অনেকবারই ডাক্তার দেখানো হয়েছে, ওষুধ খাই, ইঞ্জেকশন হয়, সব হয়, কিন্তু কোনোভাবেই আমার কমেনি। 2 দিন ভালো থাকি তো তারপরে আবার শুরু হয়। তো এরকম তোমরা অনেকেই জানো আমার শরীর খারাপ নিয়ে আমি অনেকবারই বলেছি, কিন্তু যেহেতু ধরতে পারা যায়নি কী প্রবলেম, সেই জন্য আমি বলতে পারিনি। তো যাই হোক, শেষমেশ 14ই আগস্ট শুক্রবার দিন খুব বাড়াবাড়ি হয়, বমি হয় 10 বার মতো। আমি আর সোজা হয়ে দাঁড়াতে পারছিলাম না। তখন হাসপাতালে যেতেই সঙ্গে সঙ্গে ভর্তি করে নেওয়ার পরে পেটের ছবি করতে পারে, ব্লাড টেস্ট, এটা ওটা সব কিছু করে, সঙ্গে সঙ্গে সেলাইন দেয়। তো তারপর সেলাইন তো দিতেই থাকছে, আর ইঞ্জেকশান, প্রচুর ইঞ্জেকশান নিয়েছি। তারপর পেটের ছবি করা হলো, ব্লাড টেস্ট করা হলো, এমনি আমার সুগার আছে সেটার জন্য নয়। আর পেটের ছবি করা হলো, কোনো প্রবলেম নেই, পেটে কোনো কিছু হয়নি, ওই দিক দিয়ে কোনো অসুবিধা নেই। তারপরে 4-5 দিন থাকলাম, অনেক নিলাম, মানে সেলাইন টেলাইন অনেক টানলাম, এক দিনে 3-4টে করে, মানে 4-5 দিনে আমার প্রায় 16-17টার মতো কোনো সেলাইন টানা হয়েছে। তো এখন আপাতত বাড়ি চলে এসেছি, অনেক ওষুধপালা দিয়েছে, তো সেগুলো এখন খেতে বলেছে, আর সেই মতো এখন চলছি। দেখা যাক কী হয়েছে, এখন বোঝা যাচ্ছে না, কারণ ট্রিটমেন্ট তো হয়েছে, কিন্তু যেহেতু পেটে কিছু হয়নি, কিন্তু এই প্রবলেমটা কেন হচ্ছে জানি না। তো দেখা যাক, এইভাবে চলুক, এরপরে না হলে অন্য কোনো ব্যবস্থা করতে হবে। তো দেখো বাড়ি চলে এসেছি, শরীর ভীষণ দুর্বল, বাঁ হাতে যেহেতু সেলাইন চলেছে 4-5 দিন ধরে, ভীষণ ব্যথা বাঁ হাতটা। আর ওষুধপালা হসপিটাল থেকে কিছু দিয়েছে, এই দেখো এইগুলো দিয়েছে হসপিটাল থেকে, এইগুলো দেখিয়ে দিলাম, এই যে অল্প কিছু, তিনটে দিয়েছে হসপিটাল থেকে। আর তারপরে আবার কিছু ওষুধ দিয়েছে, মানে কেনার জন্য, সেটাও দেখাবো তোমাদেরকে। তো যাই হোক, তোমাদেরকে জানানোর খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি জানাতে পারিনি, কারণ আমি নিজেই বুঝতে পারিনি আমার কি হয়েছে। মানে বমিটা মোটে, জল খেলেও বমি হয়ে যেত, বমিটা থামে না, 2 মাস ধরে বমি কিছুতেই থামে না। এই যে এইগুলো দেখো কেনা ওষুধ, এইটা আর একটা ক্যাপসুল আছে, এই যে এইগুলো দিয়েছে, এগুলো কেনা ওষুধ। তো বমিটার জন্য আমি কিছু খেতে পারছিলাম না অনেক দিন ধরে, প্রায় 2 মাস ধরে আমার আসলে এই রোগটা কী রোগ আমি কিছু বুঝতে পারছি না। এটা তো সুগারের ওষুধ, সবাই জানো, এটা আমার চলে, সুগারের ওষুধ। তো তারপরে দেখো লিকুইডের মধ্যে হজমের ওষুধ দিয়েছে, এই যে এটা একটা লিকুইড ওষুধ হজমের, এটা দিয়েছে, এগুলো সব কিনতে হয়েছে। আর এই একটা হচ্ছে, এটাও সুগার ফ্রি, মানে সুগারেরই ওষুধ, এটা লিকুইড, ওটাও আমার যেটা খাই ট্যাবলেট, ওটাও চলবে, এটাও চলবে। তবে যাই হোক, তোমরা অনেকেই জানতে চেয়েছো, অনেক প্রার্থনা করেছো আমার জন্য, অসংখ্য ধন্যবাদ সবার জন্য। আর তোমরা অনেকে জানতে চেয়েছিলে, আমি কোনো কিছু রিপ্লাই দিতে পারিনি, বা শরীরের অবস্থা তো খারাপ, তারপরে রিপ্লাই দিইনি, কারণ আমি নিজেই জানতাম না আমার আসলে কি হয়েছে। বমিটা তো কোনো না, বমিটার তো কোনো কারণ আছে কেন, তো সেই কারণে আমি কিছু বলতে পারিনি। তো আমি ওই জন্যই জানিয়ে দিয়েছিলাম যে আমি বাড়ি ফিরি তারপরে আমি জানাবো। তো যাই হোক, তোমাদেরকে জানিয়ে দিলাম, আশা করি সবাই বুঝতে পেরেছো, কিন্তু আসলে কী রোগ এখনও পর্যন্ত জানি না। তো দেখা যাক কী হয়, বাড়িতে তো এসছি, ওষুধপালা খাচ্ছি, দেখা যাক, সুস্থ হয়ে গেলে ভালো, নাহলে আবার অন্য কোনো ব্যবস্থা করতে হবে, দেখা যাক। তো ওই সেলাইনে দেখাচ্ছিল, ওই জায়গাটা আসলে চ্যানেল করা ছিল সেলাইনের জন্য, তো সেই জায়গাটা না ভীষণ ব্যথা আর ফোলা মতো হয়ে আছে, তো সেই জন্য দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।